রক্ষী বাহিনী বানিয়েছিল কে? দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল কে? 72-75 আরেকটা কালো সময়। শেখ মুজিব 72 সালে ক্ষমতা নেওয়ার পর বিরোধী দলের নেতা কর্মীকে নির্বিচারে খুন করার জন্য নতুন বাহিনী বানিয়েছিলেন, রক্ষী বাহিনী। 50,000 হত্যা করেছিল। ভাবা যায় 74 দুর্ভিক্ষ হচ্ছে, মানুষ না খেতে পেরে শিশুরা কঙ্কাল সার দেহ নিয়ে রাস্তায় রাস্তায় ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এই বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, দুমুঠো খেতে পারবে এই আশায়, একটা চাকরি পারবে এই আশায়। আর শেখ মুজিব দুর্ভিক্ষ করে তিনি বললেন, আমি কিছু 3 বছর দিবার পারুম না। কি বলবো? তাকে যদি গালি দিই বলবে এটা কি হলো? 74 দুর্ভিক্ষে কয়েক লক্ষ মানুষ মারা যায়, 10 লক্ষের উপরে। অমর্ত্য সেনের গবেষণায় এটা আমরা পেয়েছি। তার বেটি শেখ হাসিনা, বাপ খুনি, বাপ দুর্ভিক্ষ সৃষ্টিকারী, বাপ বাংলাদেশকে শ্মশানে রূপান্তরিত করেছিল, ভাই শেখ কামাল ব্যাংক ডাকাত ছিল। ইতিহাসের বিষয়। ভাই শেখ কামাল, তার বোন 8টি থেকে 10টি ব্যাংকে শুধু ডাকাতি না, একেবারে শূন্য করে ফেলেছে। মানে এই পরিবারটা আছে ধারাবাহিকভাবে চোর, ধারাবাহিকভাবে খুনি, ধারাবাহিকভাবে লুটেরা। শেখ পরিবার হচ্ছে ব্র্যান্ডেড চোর, ব্র্যান্ডেড খুনি, ব্র্যান্ডেড লুটেরা। তার দল আওয়ামী লীগ। এখন আবার ফাল পাচ্ছে, আবার নাকি ইলেকশনে আসবে। এই সবাই এই সম্মেলনে বলে যায় বাংলার মানুষের সমর্থন নিয়ে অতীত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ক্ষমতা এসেছি। আর এই জনাব তারেক রহমান আজকে যিনি প্রধান অতিথি, আজকে এখানে তিনি আসবেন, আমাদের কথা বলবেন। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল 1/11 পরে, এবং তার পিছনে ইন্ধন ছিল এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। কারণ 1/11কে সমর্থন দিয়েছিল হাসিনা এবং আওয়ামী লীগ। সেই তারেক রহমান আল্লাহ যাকে রক্ষা করেছে, 16টা বছর চেষ্টা করেছেন মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্টবাদকে পরাস্ত করা। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেনি, জিয়ার কথা ছিল না, কিন্তু বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ জিয়া রহমান। এটাই সত্য, এটাই ইতিহাস। তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে তিনি কামিয়াব হয়েছিলেন। এরশাদকে জেলে পাঠিয়েছিলেন, তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া।